নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এখানে আমি আজকে গন্ধরাজ কাতলা বানিয়ে দেখাবো। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। একটু মাছটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে একটু নুন দিয়ে দেবো। এখানে গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। আমি এখানে 2 টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। এখানে একটু গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দেবো। সাবধানে একটু ঘষে নিতে হবে যাতে সাদা অংশটা না পড়ে। অল্প করে একটু গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দেবো। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মাছটাকে আমি একটু 10 মিনিট একটু মেখে রাখবো। 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি দই কাতলাটার জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। এখানে কয়েকটা আমি আমন্ড বাদাম দিয়ে দেবো। এই যে আমন্ড বাদাম, আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন। একটু আদা দিয়ে দেবো, অল্প, বেশি মশলা লাগবে না। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই চামচের 5 চামচ দই নিয়েছি, দইটাও দিয়ে দেবো। দিয়ে আমি একটু বেটে নেবো। এটা মাছগুলোকে একটু ভেজে নেবো হালকা করে। কড়াইটার তেল দিয়ে দিয়েছি। এখানে মাছটা একটু আমি হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না। হালকা লালচে রঙ হলে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। এখানে আমি মশলাটা বেটে রেখেছি, দই, আমন্ড বাদাম, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তাহলে আর একটু গন্ধরাজ লেবুর একটু রস দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটাকে কম করে আমি একটু 10 মিনিট একটু চাপা দিয়ে রাখবো। মাছটা একটু সেদ্ধ হবে। দেখুন, আমার গন্ধরাজ কাতলাটা হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো। আমার চিনি দেওয়াটা একটু ভুল হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো। মিশিয়ে নেব। আমি এর মধ্যে লেবু দিয়ে, বন্ধুরা, ফোটালে তেতো হয়ে যায়। আমি কিন্তু লেবু দিই এর মধ্যে, ফোটাই নিয়ে একটু পাতা দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দেবো। হয়ে গেছে। আমি একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো গ্যাসের আঁচটা বন্ধ করে, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার গন্ধরাজ কাতলাটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।